ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নতুন নয়। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। এরপর থেকে নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি, গোপন হামলা আর মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার সব মিলিয়ে এ দ্বন্দ্ব এখন যুদ্ধের কাছাকাছি। ইরান আর যুক্তরাষ্ট্র দুটি শক্তিধর দেশ, দুটি বিপরীত আদর্শ। একটি যুদ্ধ শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে জ্বলবে আগুন, বিশ্ব কাঁপবে তার প্রভাবে। ইরানের সবচেয়ে শক্তি হল তার মিত্রবাহিনী এবং প্রক্সি নেটওয়ার্ক। ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোও প্রয়োজনে ইরানের হয়ে যুদ্ধ করতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আছে বিশাল নৌবহর, আধুনিক বিমান ও যুদ্ধজুড়ে সামরিক ঘাঁটি। কিন্তু যুক্তরাষ্ট্র জানে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চলকে টেনে আনা। এই যুদ্ধ হবে সরাসরি নয়, হবে চারদিক থেকে মিসাইল, ড্রোন, সাইবার হামলা আর গোপন অপারেশন। সব মিলিয়ে এক আধুনিক যুদ্ধের ভয়াবহ রূপ। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে আসে। যুদ্ধ শুরু হলে ইরান এই পথ বন্ধ করতে পারে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠবে। এর প্রভাব পড়বে বাংলাদেশ সহ সব দেশের জ্বালানি, পরিবহন ও দ্রব্যমূল্যে। একটি যুদ্ধ মানে শুধু বোমা নয়, তেলের দাম দ্বিগুণ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আর সাধারণ মানুষের জীবন আরও কঠিন। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যি যুদ্ধ চায়? না, যুক্তরাষ্ট্র এখন সরাসরি যুদ্ধে যেতে চায় না। কারণ ইউক্রেন, তাইওয়ান, গাজা সব মিলিয়ে বিশ্বজুড়ে তাদের চাপ বেড়েই চলছে। আরও ইরানও জানে, পূর্ণ যুদ্ধ মানেই তাদের অবকাঠামো, অর্থনীতি ও ভবিষ্যৎ বড় ঝুঁকিতে পড়বে। তাই এখন চলছে এক ধরনের ছায়া যুদ্ধ, যেখানে সরাসরি যুদ্ধ নয়, হামলা, পাল্টা হামলা, হুমকি আর কূটনীতি চলছে পাশাপাশি।